দেশের আর্থিক প্রতিবেদনের 1%ও সত্য নয় বলে স্বীকার করলেন খোদ অডিটররাই। কর ফাঁকি দিতে ব্যক্তি ও প্রতিষ্ঠানের চাপেই মিথ্যা প্রতিবেদন তৈরি করতে হয় বলেও দাবি তাদের। সকালে রাজধানীর আগারগাঁওয়ে এনবিআরের সঙ্গে প্রাক বাজেট আলোচনায় এমন তথ্য দেন নিরীক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা। এ সময় এনবিআর চেয়ারম্যান বলেন, অসত্য অর্ধসত্য তথ্য দিয়ে আর্থিক প্রতিবেদন তৈরি করা অডিটরদের জন্য সম্মানজনক নয়। ব্যক্তি বা প্রতিষ্ঠানের আয় ব্যয়ের হিসাবের নিরীক্ষার কাজ করে মূলত চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস বা সিএ ফার্মগুলো, যাদের প্রতিবেদনের উপর ভিত্তি করে হিসাব হয় করের। মঙ্গলবার সেই চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টদের সঙ্গে প্রাক বাজেট আলোচনায় বসেন এনবিআর চেয়ারম্যান। এ সময় নিরীক্ষার দায়িত্বে থাকা অডিটরদের নৈতিকতা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। এই অডিট রিপোর্টগুলোর যে কোয়ালিটি, সেটা আমাকে এনশিওর করছে না যে টোটাল ট্রানজ্যাকশনটা এখানে উঠে আসছে। অর্ধসত্য ইনফরমেশন দিয়ে অডিট রিপোর্ট তৈরি করা এবং সেটাকে সার্টিফাই করা, এটা আমাদের জন্য মোটেও সম্মানজনক না। অডিটররা জানান, ব্যক্তি বা প্রতিষ্ঠান কেউই সঠিক তথ্য দিতে চায় না। করের বোঝা বেশি হওয়ায় আয় কম দেখানোর চাপ থাকে অডিটরদের ওপর। লিলি হালাল বিউটি সোপ, বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি সোপ, দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য। আমি তো 10টা ব্যাংক অ্যাকাউন্ট জানতে পারবো না আনটিল সে আমাকে 10টা ব্যাংক অ্যাকাউন্টের ইনফরমেশন যদি না দেয়। তো এই জায়গায় যদি সে 3টা ব্যাংক অ্যাকাউন্টের ইনফরমেশন দেয়, অনলি অডিটর কিন্তু ওই 3টা ব্যাংক অ্যাকাউন্টের ইনফরমেশনই জানতে পারে। আমার এনফোর্স করার কোনো রাইট নাই। আমরা মার্কেট শেয়ার কত জানি, এর মধ্যে অনেস্ট ট্যাক্স পেয়ার কারা সেটাও আমরা জানি। সো ওই ডাটাগুলো যদি আমার হাতে আসে, কোন কোন কোম্পানি কি লেভেলে ট্যাক্স ইভেশন করতে, সেটা কিন্তু আমরা বের করে ফেলতে পারি। মিথ্যার আশ্রয় যেন নিতে না হয়, এজন্য বাজেটে করের বোঝা কমানোর আশ্বাস দেন এনবিআর চেয়ারম্যান। বায়ার এবং সেলার দুজনে মিথ্যা হলফ দিবে স্ট্যাম্পের মধ্যে যে আমি এই দামে কিনছি, এই দামে বিক্রি করছি, দুইটাই মিথ্যা তথ্য। তার মানে এখান থেকে বের হতে হবে। প্রয়োজনে ট্যাক্স এক্সট্রিমলি কমিয়ে দিব, কিন্তু তারপরে আপনার সত্যটা বলেন। পরে বিকেলে এক প্রাক বাজেট আলোচনায় পিকআপ ভ্যানের ভ্যাট প্রত্যাহার ও আমদানি শুল্ক 25 থেকে কমিয়ে 5% করার দাবি জানায় বারভিডা। মুস্তফা মাহবুব, ডিবিসি নিউজ, ঢাকা।